ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা পজিটিভ ভার্বের ৩ নম্বর ক্লাসে আসবো, পার্ট ৩। তো আজকের আলোচনা হচ্ছে এখানে মেক, লেট, হেল্প নিয়ে। তো এগুলো আমাদের রুল মুখস্থ করার আদৌ কোনো দরকার নেই। এভাবে আমরা কোনোদিন ইংলিশ শিখতেও পারবো না, এবং গ্রামারের অনেক টপিকস রয়েছে যেগুলো আমাদেরকে রুল শেখায়, অথচ আমাদের মাথায় থাকে না। আবার আমাদেরকে প্রাইভেট বারবার করতে হয়। তো আমরা কেন এগুলো করতে যাবো? আমরা একবারেই শিখবো, যেগুলোর ক্ষেত্রে আমরা বাংলাও করতে পারবো, আমাদের ট্রান্সলেটটাও হবে, এবং পাশাপাশি স্পোকেনের ক্ষেত্রে লাগবে, এবং আমরা নিয়মটাও জেনে দেবো সহজেই। তাহলে শুরু করা যাক। তো এখানে দেখেন, আই মেক হিম, আমি তাকে বাধ্য করি টাচ দ্য ভিডিওটি স্পর্শ করতে। আই মেক হিম, আমি তাকে বাধ্য করি রাইট আ লেটার, একটা চিঠি লিখতে। আই মেক হিম, আমি তাকে বাধ্য করি লাভ হার, ভালোবাসতে। আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম কাম হেয়ার, এখানে আসতে। তাহলে আমি বলতে পারি আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম ক্লিন দ্য ডোর, দরজাটি পরিষ্কার করতে। বা বলতে পারি আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম গিভ মি আ পেন, একটা কলম দিতে। বা বলতে পারি আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম ক্লিন মাই ড্রেস, আমার ড্রেসটি পরিষ্কার করতে। তাহলে নেক্সটে আমরা সেটা আসবো, যেটা হচ্ছে লেট নিয়ে। তাহলে এখানে হচ্ছে যে লেটের বিষয়টা, লেটের পজিটিভ ক্ষেত্রে এখানে ব্যক্তির পর যখন এখানে লেট থাকবে, সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব। যেমন আমরা বাংলাতে এখানে বলতে পারি হি লেট আস, তিনি আমাকে দিলেন, মানে কোনো কিছু করতে দিলেন, তাহলে এটা কি গো, যেতে দিলেন। হি লেট আস, তিনি, সে আমাকে কাম, আসতে দিল। তাহলে হি লেট আস, তাহলে সে আমাদেরকে ইট, খেতে দিল। হি লেট আস এন্টার, তিনি আমাকে প্রবেশ করতে দিল। হি লেট আস সিট, তিনি আমাকে বসতে দিল। তো এভাবে আপনারা যদি খাতায় যদি এর পরবর্তী 50টা বাক্য লিখেন, তাহলে আপনাদের এখানে আত্মস্থ হয়ে যাবে, আপনি কখনো ভুলবেন না। অর্থাৎ আপনাকে রুলও আর মুখস্থ করতে হবে না। তাহলে আপনি এভাবেই বাংলা সহকারে লিখবেন, অর্থাৎ আপনার এখানে সহজ হয়ে যাবে ইংলিশটা। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হেল্প আস। তো এই হেল্পার্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে আরেকটা বিষয়, মেকের জায়গায় মেড থাকতে পারে, হেল্পের জায়গায় হেল্প থাকতে পারে। যেমন বলতে পারি, যেমন এখানে আই আই এ সি এল পি, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, সরি ওয়ার্ক হবে। তাহলে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। বা বলতে পারি আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম কি, রিড দ্য বুক, রিড দ্য বুক, আমি তাকে বইটি পড়তে সাহায্য করেছিলাম। আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম ক্লিন দ্য রুমটি পরিষ্কার করতে। আমরা বলতে পারি আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম লাভ হার, তাকে ভালোবাসতে। তাহলে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম কি, মেক আ ভিডিওটি তৈরি করতে। এইভাবে আমরা হাজারো কিন্তু এখানে আমরা তৈরি করতে পারি। তাহলে আপনাদের যেটা কাজ, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, যাতে করে কোনোদিন ভুলে না যান। আর একটা বিষয় হচ্ছে, হেল্পের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বেস ফর্মও ইউজ করতে পারি, প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্মও ইউজ করতে পারি। তো এটা মূলত এটাই নিয়ম। তো এখানে তার মানে এখানে হেল্পের পর যদি এখানে ব্যক্তি থাকে, তাহলে আমরা কি টু প্লাস ভার্বন বসাতে পারবো, এবং ভার্বন সরাসরি বসাতে পারবো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ, স্পেন্ড টাইম ফর মি, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।